শয়তানদের একটা বৈঠক বসে। তো এখানে একজন ছিল শয়তানদের প্রধান, এর মধ্যে কিছু ছিল ইয়াং এবং একজন ছিল খুব বয়স্ক শয়তান। তো এটা ছিল ওদের প্রতিদিনের মিটিং, এরা প্রতিদিন কে কী কাজ করে এটা নিয়ে সবাই এখানে আলোচনা করে। তো শয়তানদের যে প্রধান থাকে উনি একে একে সবাইকে জিজ্ঞেস করে। তো প্রথম যাকে জিজ্ঞেস করলো যে তুমি আজকে কী করছো। তো ও বলতেছে যে বস আজকে তো আমি অনেক কিছু করে ফেলছি, আজকে তো আমি এমন একটা কাহিনী করছি যে কাহিনীর কারণে মনে করেন যে দুজনের মধ্যে খুব মারামারি হয় এবং এরা একজনে একজনকে খুব মারা মারছে। আচ্ছা ভালো কথা, সবাই হাতে তালি দেয়, ও খুব ভালো একটা কাজ করছে, আজকে খুব শয়তানি করছে। পরে আরেকজনকে জিজ্ঞেস করলো যে তুমি কি করছো। পরে বললো যে বস আজকে তো আমি এমন একটা কাজ করছি, দুজনের মধ্যে এমন মারামারি লাগছে, এর মধ্যে একজন তো মনে করেন যে আপনার হসপিটালে ভর্তি, তো আরেকজনকে পুলিশে ধরে নিয়ে গেছে, তো আমি আজকে এই শয়তানিটা করলাম। তো আচ্ছা ভালো কথা, সবাই আরও হাতে তালি দেয়, একজন হসপিটালে ভর্তি। আরেকজনকে জিজ্ঞেস করলো যে তুমি আজকে কী করছো। বলতেছে বস আজকে আমি তো বিশাল কাণ্ড ঘটিয়ে ফেলছি, আজকে তো আমি এমন একটা কাহিনী করছি, কয়েকজনের মধ্যে মারামারি হয়েছে, এর মধ্যে একজনের মনে করেন যে মার্ডার, আর কয়েকজন জেলে আছে, হসপিটালে আছে, তো এরকম শয়তানি। তো সবাই তো আরও হাততালিতে বাহাবা বাহাবা, আজকে তো আরও বেশি বড় বড় শয়তানি করে ফেলছে। তো এমন করতে করতে সবাইকে জিজ্ঞেস করা শেষ। তো যে বয়স্ক যে শয়তানটা ও একদম সবার পিছনে চুপচাপ বসে আছে। শয়তানদের যে প্রধান, তো উনি তো যেহেতু প্রধান, উনি নিয়ম অনুযায়ী ওনাকে জিজ্ঞেস করতে হবে। তো ওনাকে জিজ্ঞেস করে যে তো আজকে আপনি কী করছেন। তো সবাই হাসতেছে, চিন্তা করতেছে বয়স্ক শয়তান ও আর কী করবে। পরে উনি বলতেছে কয় আমি বয়স্ক মানুষ, তা আমি তো গায়ে এত শক্তি নাই, তো এমন কিছু করতে পারি নাই। তো আমি একটা মার্কেটের কাছে গিয়ে একটা কারেন্টের পিলারের মধ্যে একটু মিঠে লাগিয়ে আসছি। পরে সবাই তো হা হা করে হাসতেছে, বলতেছে আহা আর এইটা একটা কথা হলো, একটা মানে বয়স্ক শয়তান তো অভিজ্ঞ লোক এটা কী করলো। তো শয়তানদের প্রধান বলতেছে জাস্ট ঠিক আছে, আপনার কাছ থেকে আমরা বেশি কিছু আশাও করি না, যে যাই করছেন করছেন, আচ্ছা থাক বাদ দেন। পরে আপনার আর কিছু বলার আছে। কয় জি। পরে কয় বলেন। কয় আসলে আমি তো মিঠাইটা লাগাইলাম, লাগানোর পরে মিঠাই দেখার পরে এই মিঠাই খাওয়ার জন্য কিছুক্ষণ পরে কিছু পিঁপড়ে আসে। পরে যখন পিঁপড়ে আস্তে আস্তে পিঁপড়ে একটা লাইন ধরে যায়, ওই পিঁপড়ে লাইন দেখে ওই পিঁপড়াকে খাওয়ার জন্য আসে কি একটা টিকটিকি। তো ওই টিকটিকিটা তো বসে আছে, পিঁপড়াগুলো খাইতেছে, একটা একটা করে বসে বসে খাইতেছে। তো এই টিকটিকিটা দেখছে কে, পাশের মার্কেটের একটা লোকে একটা বিড়াল পালে, ওই বিড়ালটা দেখছে। তো বিড়ালটা তো আস্তে আস্তে করে বাঘের মতো করে আসলো, এসে টিকটিকিটাকে কখন খাবে ওই আশায় বসে আছে টিকটিকিকে খাওয়ার জন্য। তো টিকটিকিকে বিড়াল যখন টিকটিকির জন্য বসে আছে, এটা আবার দেখে ফেলছে আরেক মার্কেটের আরেকজনের একটা কুকুর। তো ওই কুকুরটা আবার বিড়ালটাকে এসে দিচ্ছে একটা কামড়, দিচ্ছে একটা থাবড়। দেওয়ার পরে বিড়াল তো ম্যামে শুরু করছে। পরে এটা দেখছে কে, বিড়ালের মালিক। বিড়ালের মালিকে দেখে ও কী করছে, কুকুরের একটা লাঠি মেলা মারছে। মেলা মারানোর পরে কুকুরে ব্যথা পাইয়ে কুকুরে আবার যখন ক্যাঁকে শুরু করছে, এটা দেখে ফেলছে আবার পাশের যে কুকুরের মালিক, কুকুরের মালিক এটা আবার দেখে ফেলছে। দেখে ও তো তাড়াতাড়ি আসলো, এসে বলতেছে কী রে তুই আমার কুকুরের মালিক কেন। তো বিড়াল মালিক বলতেছে তোর কুকুর আমার কুকুরকে কামড় দিছে, এই কারণে আমি মারছি। তো বলতেছে এই জন্য তুই আমাকে বলবি, তুই আমাকে মারবি নাকি। যাক এক 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 কথা দুই কথা হইতে হতে বিড়ালের যে মালিক ছিল, ওই মালিক কী করছে, কুকুরের মালিককে দিচ্ছে মায়ের। আরও আশেপাশের কয়েকজন মিলে কয়েকজনের মায়ের দেওয়ার পরে এখন ওই লোকটা একা তেমন কিছু করতে পারে নাই, এই লোকে মায়ের খেয়ে ওর মার্কেটে গিয়ে মার্কেটের কয়েকজনের কাছে বলছে। বলার পরে ওরা তো শুনে বলতেছে কি ওই মার্কেটের এরা আমাদের মার্কেটের লোককে মারছে, চল আমরা সহ যাই। তো ওরা সব আবার বিলের যে মালিক ওই মার্কেটে গেছে, গিয়ে দেখা গেলো যে বিলের মালিককে আবার দিছে মায়ের। পরে দুই মার্কেটের লোকদের মধ্যে এমন মারামারি লাগে, মারামারি লাগতে লাগতে শেষ পর্যন্ত পুলিশ ফায়ার সার্ভিস থেকে শুরু করে বিশাল ভয়াবহ অবস্থা। এই এক মার্কেটের ওরা অন্য মার্কেটে আগুন দিচ্ছে, এই মার্কেটের এই মার্কেটে আগুন দেয়। আর প্রায় সব কিছু মিলে শেষ পর্যন্ত যে রেজাল্ট, ওই রেজাল্টে প্রায় 20 থেকে 25 জন লোক মরে যায়, আহত কয়েকশো। তারপর মার্কেটে তো সব শেষই, এর মধ্যে পুলিশ সহ অনেক অসংখ্য মানুষ আহত। তো আমি তো তেমন কিছু করি না, একটু মিঠে লাগে আসছি, এই মিঠে থেকে শেষ পর্যন্ত এত বড় কাহিনী ঘটছে। এখন তো সবাই পুরা প্রথমে চুপ করে আছে কি মানে ঘটনাটা ঘটলো কি। পরে সবাই বুঝতে পারলো যে আসলে অভিজ্ঞ শয়তান, শয়তান বুড়া হইলেও শয়তানে থাকে, ওদের অভিজ্ঞতার একটা দাম আছে। তো আসলে এটা থেকে আমরা কি বুঝলাম, এটা থেকে আসলে কোনো কিছু বুঝার নাই, আমি আসলে এমনিতেই গল্পটা শেয়ার করলাম। আর যদি কোনো কারণে আমাদের আশেপাশে কোনো কাহিনীর সাথে এটা গল্পটা মিলে যায়, এটার জন্য কিন্তু আমার কোনো দায়ভার নাই, এটার জন্য আমি দায়ী না। কিন্তু আপনারা মিলাই দেখতে পারেন, আপনারা দেখলে হয়তো বা বুঝবেন, মিলাই দেখলে হয়তো বা বুঝবেন আমাদের আশেপাশে রিসেন্টলি এমন অনেক কাহিনী হইতেছে, এমন বুড়া শয়তান আছে, শয়তানদের টিম আছে। তাহলে এটাই গল্প। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানাবেন। যদি এরকম আরও গল্প শুনতে চান তাহলে জানাবেন, আমি এরকম আরও কিছু মজার মজার এবং গল্প আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এখানেই, ভালো থাকবেন, বাই।